রাজাকার রাজাকার শুনতে শুনতে কান পচে গেছে। এখন আশঙ্কা করতেছি এই গুপ্ত গুপ্ত বলতে বলতে কানটা পচে যায় কিনা। তারেক রহমান গুপ্ত ছিলেন এটা ঠিক না। বিএনপিতে রয়ের এজেন্ট সবচেয়ে বেশি, এমনভাবে বিএনপি এটা উপস্থাপন করতেছে যে ফ্যামিলি কার্ড ইটস এ নিউ কনসেপ্ট, কিন্তু তা না। টিসিবি 8/11/2023 সালে 1 কোটি মানুষের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের কি প্রজ্ঞাপন জারি করলো। এই ফ্যামিলি কার্ডগুলো যা যা আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার জন্য, হ্যাঁ ভোটে জয়যুক্ত করলে আর যাই হোক ভবিষ্যতে কখনো কোনো হাসিনার জন্ম নিবে না, এবং হাসিনার জন্ম না নিলে কোনোদিন বাংলাদেশ ইনশাল্লাহ হায়দ্রাবাদও হবে না, সিকিমও হবে না। রাজাকার রাজাকার শুনতে শুনতে কান পচে গেছিল। এখন আশঙ্কা করতেছি এই গুপ্ত গুপ্ত বলতে বলতে কানটা পচে যায় কিনা। এই কথাটা 2-3 জায়গায় বলছে, আর রিপিট করব না। যদি গুপ্তই বলেন উনি, তাহলে উনি নিজেকেই হয়তো, বা এই জুলাই যে বিপ্লব, এই বিপ্লবকে উনি প্রশ্নবিদ্ধ করবেন। আমার ধারণা উনি সেটা করবেন না, কারণ আমি বারবার যখন দাবি জানিয়েছিলাম যে তার উচিত যে জুলাই সনদের পক্ষে হাঁ বলা, শেষ পর্যন্ত তিনি গতকালকে জুলাই সনদে হাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন, দাবি জানাননি। দ্যাটস অ্যাটলিস্ট একটা জায়গা তো ভালো হলো। ধরে নেন জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, উনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি তখন খালি কিন্তু জামাত ইসলামের প্রধানমন্ত্রী না, আপামর জনসাধারণ সবার প্রধানমন্ত্রী। সো সেই ক্ষেত্রে থেকে আমার মনে হয় তাদের যে কথাবার্তা, যে দৃঢ়তা, যেটা মানুষকে দেখাচ্ছেন, দুইজনাই মানুষের আস্থা অর্জন করার জন্য যে প্রয়াস, যে আমরা দেশকে ডেলিভারি দেওয়ার জন্য রেডি, এই বডি ল্যাঙ্গুয়েজটা মনে হয় আমি দেখতে পাচ্ছি। জি জাহিদ ভাই, গুপ্তের কথাটা আনলাম যেহেতু এই আলোচনাটাই প্রচারণার মাঠে বেশ চলছে। আজকে জামাতের আমির বলেছেন যে অনেকে বলে আমরা গুপ্ত, কিন্তু নিজে গুপ্ত থেকে যদি আমাদেরকে গুপ্ত বলে তাহলে কেমন লাগে, উনি এই প্রশ্নটা তুলেছেন। এখানে তো আমরা বুঝতে পারছি স্পষ্টত উনি বিএনপির চেয়ারম্যানকে এই খোঁচাটা দিয়েছেন। তো এই খোঁচাটাকে কিভাবে দেখবে? গুপ্তের যেই অভিযোগ, গুপ্তের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো তিনি তারেক রহমানকে সরাসরি বলছেন, তিনিও তো গুপ্ত ছিলেন। মানে আমার একটা জিনিস দেখতে চাই যে মানে তুলনাটা ঠিক হলো কিনা, তথ্যগতভাবে ঠিক আছে কিনা। তারেক রহমান গুপ্ত ছিলেন এটা ঠিক না। মানে গুপ্ত বলতে যা বোঝায়, মানে এখন জামায়াত বা শিবিরের লোকজন কতটা গুপ্ত ছিল না ছিল এটা ডিবেট হবেন। কেউ কেউ বলবেন আমরা ছিলাম না, কেউ বলবেন ছিলাম, কেউ বলবেন আমরা অস্তিত্ব রক্ষার জন্য করেছি, কেউ বলবেন আমরা কৌশল হিসাবে করেছি। গুপ্ত মানে হচ্ছে আপনি আপনার পরিচয় ডিসগাইজ করে অন্য কোনো পরিচয় নিয়ে থাকা, এটাকেই জনাব তারেক রহমান গুপ্ত বলছেন। বা গুপ্ত বলতে সোশ্যাল মিডিয়াতে এই আলাপটাই আসলে আসে। জনাব তারেক রহমান গুপ্ত ছিলেন না, উনি দেশ থেকে ওনাকে চলে যেতে হয়েছে। উনি এইরকম ভয়ঙ্কর টর্চার খুব বেশি পলিটিশিয়ান বাংলাদেশে হয়নি। শুধু তারেক রহমান গুপ্ত, কিন্তু বিএনপির কি অন্য কেউ গুপ্ত ছিল না কিনা? না 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 ছিল না। কারণ বলছি কি, বিএনপি তো এত বড় মাসুল কেন দিয়েছে? বিএনপির কাউকে আপনি খুঁজে পাবেন না যে অন্য কোনো দলের কাছে গেছে, অন্য কোনো দলের কমিটিতে ছিল। বিএনপি প্রকাশ্যে রাজনীতি করতে গেছে। এটা সঠিক বা ভুল কৌশল ছিল কিনা? বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটিতে তো ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার একটা কথা শোনা গেছে। কি ছাত্র দলের কেউ ছাত্রলীগের কমিটিতে ছিল বলে আপনি জানেন? না না, এই সম্পৃক্ততার কথা শোনা গেছে না, মানে ওখানে গিয়ে করেননি সেটা। বরং এই আলাপটা আছে, এটা কেউ কেউ করেন যে ছাত্রদল নিজ নামে রাজনীতি করতে গিয়ে যে ভয়ঙ্কর দমন পীড়নের শিকার হয়েছে, তাতে ঢাকা ইউনিভার্সিটি বা অনেক জায়গায় ছাত্রদল ঠিকঠাক মতো কাজই করে উঠতে পারেন। এই যে সাম্প্রতিক সময়ে তাদের যে বিপর্যয় হলো ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, কেউ কেউ এদের এভাবে বলার চেষ্টা করছেন যে ছাত্র শিবির নানান রকম কৌশল করে তার রাজনীতিটা বা কোনো ফর্মে সে টিকে ছিল, এটা তাকে এখন পে অফ করেছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি এই জিনিসটা একটু আগে নিয়ে আসলাম, এটা অনেকবার শুনছি আমি, এবং শুনে আমি কেন বেগম খালেদা জিয়াকে পছন্দ করি। আগের ভিডিওটা সরে গেছে। আপনি একটু বলেন। এই কথাই আমি বিশ্বাসী নই, এই কথা আমি মানি না। রাজপথে আমি কেন অনেককে বলবো, আমার নেতাদেরও বলবো, রাজপথে থাকার কথা থাকে নাই। রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে, রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে। এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না। ভালো স্লোগান শেখো, ভালো স্লোগান দাও, তাহলে কাজে দেবে। এই জন্যে আমি ওনাকে ধারণ করি, ওনাকে সম্মান করি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, জান্নাত দান। এই যে সত্য কথা, ওনার ছেলে কেন মাহমুদুর রহমান বারবার বলতেছে 17 বছরে আপনি শেখেননি,
মা বলছে রাজপথে বিএনপির কেউ থাকেনি, তাহলে তারা কোথায় ছিল? হারেস চৌধুরী সাহেবকে তো আপনি মাটি দিলেন রাতের অন্ধকারে রে ভাই। আমি এখন ছবিগুলো দেখাই, এই যে সেটা ছেলেটা তো এক ধরনের নিপীড়নের মুখে আগে কথাটা শোনেন। জি। আপনি তো দরবেশের মতো দাঁড়িয়ে রাখলেন, রেখে রাস্তায় চলাফেরা করলেন, সেটা কি গুপ্ত না? ভাইয়ের যে গুপ্ত ডেফিনেশনটা দিল, যে ছাত্র দলের যে সেটা, ছাত্র দল না যুব দলের যে সেটা, ওই যে খুব এই মানে মিছিল করে, ওর লম্বা দাঁড়িয়ে দেখছিলেন। কথাটা হলো কি, আমার নিজের আইডেন্টিটি গোপন করে আমি যেটা করব সেটাই তো কিন্তু গুপ্ত বলতেছেন, এটা একটা ভাইও বলছে। কিন্তু ওনারা যেটা বলতে চাচ্ছেন যে যুবদল নেতা, আপনি নয়নের কথাই বলছিলেন, যুবদল নেতা নয়ন কি অন্য কোনো দলে গিয়েছিল কিনা? এবার আসি, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব কি বলছিলেন? বিএনপিতে রয়ের এজেন্ট সবচেয়ে বেশি, এবং সে বলছিলেন কি, হাফিজ সাহেব আবার বলছিলেন যে 14 সালে যে আমার পুলিশ এজেন্ট হিসাবে আমি শিবিরের ছেলেপেলেকে রাখতে চাই। এবং গত 14 বছরে যদি আপনি বলতেন গুপ্তই থাকতো, তাহলে মীর কাসেম আলী ভাই ফিরে আসতেন না, তাহলে আমেরিকায় থেকে যেতেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে, এখানে সব কিছু হয়েছে। রাজ্জাক স্যার দেশ থেকে জোর করে বের করে দিলেন, চিফ জাস্টিসকে জোর করে দেশ থেকে বের করে দিলেন। এগুলো কি গুপ্ত? ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলতে চাই এই কারণে, এমনভাবে বিএনপি এটা উপস্থাপন করতেছে যে ফ্যামিলি কার্ড ইটস এ নিউ কনসেপ্ট, কিন্তু তা না, এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কেন বললাম এই কথা? 62 লাখ লোক যারা ওল্ড এজ, 62 লাখ লোক অলরেডি অ্যালাউন্স পাচ্ছে। আপনি 29 লাখ উইডো অ্যালাউন্স পাচ্ছে। আপনি স্পেশাল কাইন্ড অফ চাইল্ড, তারা পাচ্ছে 35.8 লাখ। মাদার অ্যান্ড চাইল্ড তারা পাচ্ছে 19 লাখ। টোটাল পাচ্ছে 1,35,00,000 লোক কি পাচ্ছে অলরেডি, আপনি কি পাচ্ছে, বেনিফিট পাচ্ছে। তারপরে দেখেন, এই মাঝে মাঝে যে আমি বলি যে নতুন কিছু করেন, পুরাতন কিছু করেন না। ফ্যামিলি কার্ড, টিসিবি 8/11/2023 সালে 1 কোটি মানুষের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের কি প্রজ্ঞাপন জারি করলেন। সো আমি তো ভাই, আমি বাংলাদেশে একজন মানুষ, আমি বিশ্বাস করতে চাই যে নতুন কিছু করো। এই ফ্যামিলি কার্ডগুলো যা যা আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার জন্য, এবং এইটা করার জন্য লিস্ট করতে হয়েছে, যারা যারা আওয়ামী লীগ করবে তারাই কেবল পাবে, অন্য কেউ পাবে না। ঠিক একই প্রতিধ্বনি কি আসতেছে কিনা এই ফ্যামিলি কার্ডে? কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, আপনি তো ইটস নট এ নিউ কনসেপ্ট, আপনি তো নতুন একটা কিছু, কিন্তু যেভাবে আপনি বলতেছেন ফ্যামিলি কার্ড, 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড তো 2023 সালে, এটা নতুন কনসেপ্ট, তিনি এটা দ্যাটস হাউ হি সেড, এটা নতুন কনসেপ্ট না। আর একটা জিনিস, ফ্যামিলি কার্ড যে দিবেন, ইউনিভার্সাল কার্ড সিস্টেম আছে ইউকেতে, এখানে যেমন আছে। আপনি কি তাহলে ফ্যামিলি কার্ড যখন দিবেন, তাহলে কি ওল্ড এজ কার্ড চলে যাবে? উইডোর বলছেন তো আপনি মা বোনকে দিবেন, তাহলে কি উইডোরা পাবে না? মাদার চাইল্ড যে 19 লাখ, তারা কি পাবে না? তারাও কি এর মধ্যে চলে আসবে? এই যে পাবে না কি বলেছে না, আমি বলতেছি 1,45,00,000-এর বাইরে যদি আপনি এটা দিতে যান, আমি সেদিন দেখাইছি 1 লক্ষ কোটি টাকা লাগবে ওনার যে ফ্যামিলি কার্ডের, এখন যদি 2,500 টাকা করে দিতে যায়, আর এখন অলরেডি আপনি দিচ্ছেন প্রায় 2 লক্ষ কোটি টাকা, তাহলে 3 লক্ষ কোটি টাকা, বাজেট হয় 6 লক্ষ কোটি টাকা, কিভাবে সম্ভব? আমি জাহিদ ভাই একটু দ্বিমত করছে সম্ভবত, সেটা হচ্ছে আমাদের সামাজিক সুরক্ষা খাতে সরি শাহরিয়ার ভাই যেগুলো বলছেন, এগুলো তো 2 লক্ষ কোটি টাকা না, এখানে একটা ফাঁকি আছে। আপনি বাজেট থেকে যদি সামাজিক সুরক্ষার টাকা বের করেন, ওর মধ্যে বিশাল ফাঁকি। আমরা এগুলো আগে আওয়ামী লীগের সময় প্রচুর অ্যানালাইজ করে দেখিয়েছি। ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন, মানে অবসরকালীন যত সব সুবিধা, সব এটার ভেতরে, মুক্তিযোদ্ধা ভাতা এটার বিরুদ্ধে, বৃত্তি উপবৃত্তি এটার ভেতরে। এই যে একটা ভালনারেবল মানুষকে, যেটা সত্যিকার অর্থে সামাজিক সুরক্ষা, সেটার আমার একটা হিসাব আছে 15 থেকে 20,000 কোটি টাকা, নট মোর দ্যান দ্যাট। এখন কাট করার ক্ষেত্রে একটা অভাবনীয় আইডিয়া আছে এখানে, এটা কিন্তু ইউনিভার্সাল, যদিও তিনি এনকারেজ করছেন। যেমন ধরুন আমি, তারেক রহমান বলছেন, আমি অনুমান করে আমরা 3 জন যারা আছে আমাদের পরিবারের জন্য এটা আসবে, কিন্তু আমরা এটা সম্মত গ্রহণ করব না, তাই তো? উনি এটা করছেন। আগে কিন্তু একটা বাজে ব্যাপার ছিল, এই হুইচ ইজ ফ্যাক্ট, উনি যেটা বলছেন, আওয়ামী লীগ নিজে পরীক্ষা করে বলেছে। উনি যেটা বললেন যে এটা নতুন কনসেপ্ট না, এই বিষয়ে কি আপনি না, নতুন কনসেপ্ট উনি বলেন উনি। আচ্ছা, আমি একটু আসি, কিন্তু ইউনিভার্সাল কোনো কনসেপ্ট বাংলাদেশে আসলে এতদিন পর্যন্ত ছিল না, এটা নতুন কনসেপ্ট। এটা জামাতে ইসলাম বলছে ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল। আমি একটু বলি, এই যে এটা 4 কোটি মানে হচ্ছে প্রতিটা পরিবার, তাত্ত্বিকভাবে প্রধানমন্ত্রীর পরিবারও এই কার্ডে 2,000 বা 2,500 টাকার প্রতি এন্টাইটেলড। আমরা কিন্তু একটু শেষ করি, ব্যাপারটা হচ্ছে এটা নতুন, এটা ইউনিভার্সাল। এই কারণে যেটা হবে, আপনি কাকে দেব না যে দুর্নীতির প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আসলে আর থাকবে না, সবাই পাবে, বরং কেউ নেবে না।
এখন কেউ যদি মনে করেন উনি বলেছেন যদি আমরা অনেকে না নেই তাতে যদি টাকা বেঁচে যায় সেই টাকাটা আমরা অন্যদেরকে দেব। এখন এই প্রশ্ন আপনি আসলে করতে পারেন, এতে যে টাকার সংস্থান হওয়া প্রয়োজন, এই আলোচনাগুলো হওয়া দরকার আছে, এটা সংস্থান তারা কিভাবে করবেন? এবং এখানে কি সবাই পাবে তারও কিন্তু কোনো গ্যারান্টি না, আবার ওই দলীয় জিনিস না, না, ওই guarantee- ওই না, ইয়া না, হবে, guarantee দুর্নীতিটা আছে, হবে। guarantee আছে। আমরা গোলামির সম্পর্ক আমরা চাই না। ইন্ডিয়া বারবার যেটা মানে সাউথ ব্লক চায় বাংলাদেশকে গোলাম করতে, সেখান থেকে তাদের ফিরে আসতে হবে। আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। এই গড়ে তুলতে যদি তারা ব্যর্থ হয়, যেমন আমার নদীর হিস্সা, আমরা নদীর হিস্সা কি তিস্তার, এটা হবে, সে বিএনপি আসুক আর জামাত ইসলাম আসুক, তিস্তা হবে, কারণ দুইজনের প্রমিস ফর। দ্বিতীয়টা কি, যে আজকে ইউনূস সরকার এই মানে আপনি ফারাক্কাকে রক্ষা করার জন্য আমাকে ব্যারেজ দিতেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুইটা কাজেরই আমি খালি উদাহরণ দিলাম। এই দুইটা কাজ যদি যে সরকারি এই জামাত ইসলাম বিএনপি দুইজনাই যদি বদ্ধপরিকর হয়, তাহলে তো সে আর হাসিনার মতো কি পাবে না, সরকার পাবে না। তাহলে সে সেই কারণে চেষ্টা করবে যেভাবে হোক একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে হোক, একটা সুষ্ঠু নির্বাচন না হোক। উদ্বেগ, ভারতের যে উদ্বেগ, সেটা কি জনগণের ভোট নিয়ে নাকি ক্ষমতায় কে থাকবে সেটা নিয়ে? ক্ষমতা, জনগণের সাথে তো ভারত কখনো সম্পর্ক চাচ্ছে না। ভারত যে উস্কানিমূলক কথা সবসময় বলতেছে, জয়শঙ্কর এসেও কি বলে গেল, বিএনপি ক্ষমতা আসলে বিএনপির সাথে আমরা কি করব, একটা সম্পর্ক বিনির্মাণ করব। বিএনপি না, কথা হবে তো ভারতের সাথে, তো এদেশের জনগণের হতে হবে, জনগণের সেন্টিমেন্টটা বুঝতে হবে। জনগণের, আমাদের দেশের জুলাই আগস্ট স্পিরিটটা কি, স্পিরিটটা হচ্ছে আমাদের সাথে তো ইন্ডিয়ার মানুষের কোনো সমস্যা নাই। তাহলে আজকে কেন আপনি বাংলাদেশকে একটা করদ রাষ্ট্র তৈরি করতে চাচ্ছেন? এটা আজ থেকে না, সেই 71 থেকে না, সেই ভাগ হওয়ার পর থেকে বাংলাদেশকে তারা ট্রিট করেছিল হায়দ্রাবাদের মতো। চিরদিন কোনো রাষ্ট্র আপনার বন্ধু হয় না, এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা। আপনার স্বার্থতা সে আগে, চিরদিন কি শত্রু থাকে? শত্রু থাকবে না, বন্ধুও থাকবে না। আচ্ছা। ভারত যেটা করতে চাচ্ছে সেটা ভারতের ইন্টারেস্ট, তার ফরেন পলিসি অনুযায়ী সে চাইবে আমাকে করদ রাষ্ট্র করতে, কিন্তু আমি হাসিনা হব কি হব না এটা আমার উপর নির্ভর করবে। সেই জন্য আমাকে কি দিতে হবে, হাঁ ভোটে জয়যুক্ত করতে হবে। হাঁ ভোটে জয়যুক্ত করলে আর যাই হোক ভবিষ্যতে কখনো কোনো হাসিনার জন্ম নিবে না, এবং হাসিনার জন্ম না নিলে কোনোদিন বাংলাদেশ ইনশাল্লাহ হায়দ্রাবাদও হবে না, সিকিমও হবে না।